গণপরিবহন হিসেবে বিমান দ্রুতগতির হলেও স্থবিরতা ঘিরে ধরেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে। অন্তর্বর্তী সরকারের পুরো সময় জুড়ে নড়াচড়া না থাকার কারণে চালু করা যায়নি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। এমনকি কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরেও উন্নীত করতে পারেনি। এমন অবস্থায় আয়ের চেয়ে জগদ্দল পাথরের মতো ব্যয় দ্বিগুণ হচ্ছে। সংস্কার ও কাজের গতি আনার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার। এমন দৃষ্টিনন্দন সমুদ্র সৈকত ঘিরে সারা বিশ্বের পর্যটকদের আনাগোনায় মুখরিত হতে পারে কক্সবাজার। বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা সরাসরি যেন কক্সবাজার আসতে পারেন, সেজন্য বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু ঘোষণার মাত্র 11 দিনের মাথায় তা প্রত্যাহার করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যুক্তি হিসেবে সংস্থাটি বলেছে, প্রস্তুতির ঘাটতি ছিল, কিন্তু স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের 1.5 বছরেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নেগোসিয়েশন ইজ এ স্কিল। এটা একটি স্কিল, এটা আলাদা ইস্যু, আলাদা অ্যারেনা। তো এই নেগোসিয়েশন করার ব্যাপারে আপনাকে আউট অফ দ্য ওয়ে আসতে হয়। সেই জায়গাটা তারা দক্ষতার পরিচয় দিচ্ছে কি না, এটা প্রশ্ন আছে। ইন্টারনাল একটা প্রেশার থাকতে পারে, তো সব প্রেশার কাটিয়ে প্লাস জায়গার একটা প্রেশার থাকতে পারে, বা যারা যে কনসোর্টিয়াম যারা আমাদের কাজগুলো করেছে তাদের একটা প্রেশার থাকতে পারে। এর থেকে বেরিয়ে একটা সুন্দর নেগোসিয়েশন করা, এটা কিন্তু একটা বিশাল দক্ষতার বিশাল ব্যাপার আছে। আমি মনে করি এই জায়গাটায় আমরা ভালো কাজ করতে পারিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালেও 5ই আগস্টের পর 2 বছর বেশি সময় ধরে চালু করতে পারেনি বেবিচক। মিৎসুবিশি, ফুজিতা, স্যামসাং কর্পোরেশনের পাওনা অর্থ ছাড় না দেওয়ায় আন্তর্জাতিক সালিসি আদালতে 1650 কোটি দেনা শোধের নির্দেশনা দেওয়া হয়। নথি অনুসারে শুধু ঢাকা নয়, চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ 3য় দফার বৃদ্ধির পরও কাজ সম্পূর্ণ হয়নি। জমি অধিগ্রহণ, নকশা পরিবর্তনের বিষয়েও কাজ এগোয়নি দীর্ঘদিন। অতি দ্রুত হয়তো আমরা 3rd টার্মিনালকে বুঝিয়ে নিতে পারবো, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। সরকার আমাদের সর্বতভাবে সাহায্য করছে। এখন প্রশ্ন জাগে, জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজে কেন স্থবিরতা? কোনো ফাইলই নড়াচড়া করছে না কেন? বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান মনে করেন, বর্তমান কর্তৃপক্ষের দুর্বলতার কারণে প্রকল্পের কাজের ধীর গতি, যার কারণে সবকিছু স্থির। কেন একদিন বাস্তবায়ন হলো না, এটা আমারও প্রশ্ন। যেখানে 99%-এর কাছাকাছি কাজ শেষ করে দিয়ে চলে আসলাম, ওখানে কেন এটার, এবং টার্গেট ছিল 2024-এর অক্টোবরে এই বিমানবন্দরটাকে চালু করার। এই ধরনের একটা মেগা প্রজেক্টে যারা কিপ অ্যাপয়েন্টমেন্টে ছিল তারা কেউই নেই। প্রজেক্ট যখন বাস্তবায়ন হবে, তারা যদি না, এখানে কন্টিনিউটি না থাকে, অভিজ্ঞতার কন্টিনিউটিটা এই প্রজেক্টে নাই। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সর্বশেষ সভায় 3000 কোটি টাকা আয়ের বিপরীতে ব্যয় নির্ধারণ করা হয়েছে 6000 কোটি টাকার বেশি। বিশেষজ্ঞদের শঙ্কা, এই অর্থ বছরেও চরম অর্থ সংকটে পড়তে যাচ্ছে বেবিচক। নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, ঢাকা।